হাই, আমি এসএস পিয়াদার আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গবরে পোকা বা লেডিবাগ তৈরি করতে হয়। চলুন শুরু করি। প্রথমে একটি কালো কালার A4 সাইজের পেজ নিয়ে কম্পাস দিয়ে দুটো গোল করে নিলাম। এবার এই গোল দুটির মাপ আমি বলে দিচ্ছি। প্রথমটা নিয়েছি যেটা বড়, সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর ওপরে যে একটি ছোট নিয়েছি সেটার মাপ 4.2 সেন্টিমিটার। এবার আমি এই গোলগুলি কাঁচি দিয়ে কেটে নেব। আপনারাও খুব সুন্দরভাবে কাটবেন যাতে এই গোলটি খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আমার কাটা প্রায় শেষের দিকে। আস্তে আস্তে কেটে নেবেন যাতে কোনো অংশে বাঁকা না হয়, কারণ বাঁকা হলে লেডিবাগটি দেখতে সুন্দর লাগবে না। তাই সুন্দর করে আপনারাও কাটবেন। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি লাল কালারের একটি পেজ নিয়ে নিয়েছি এবং সেখানে দুটি গোল কম্পাস দিয়ে করে রেখেছি। এবার কাঁচি দিয়ে আমি ওই গোলের দাগ বরাবর কেটে নেব। যেমনভাবে আগেরটা কেটেছেন এখানেও একটু সাবধানতার সঙ্গে কাটতে হবে। গোলগুলি যত সুন্দরভাবে কাটবেন তত দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার গোল দুটি কাটা হয়ে গেছে। মাপ হচ্ছে 8 সেন্টিমিটার করে, দুটোর মাপ 8 সেন্টিমিটার। এবার আমি এই যে আমার গোলগুলি হয়ে গেছে সেগুলি একত্রে করে দেখাচ্ছি। দেখুন 4টে গোল, দুটো লাল দুটো কালো। এবার আমি একটি সুর তৈরি করব যেটা লেডিবাগের মাথার উপর দিয়ে থাকে। দেখুন কালো কালারের। এবার কাঁচি দিয়ে দুটোই আমার কাটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব যে লাল দুটি গোল কেটে নিয়েছিলাম সেটা ভাঁজ করে ঠিক এইরকমভাবে আমি বসিয়ে দেব কালো কালারের ওপরে। একটু আঠা লাগিয়ে নেবেন, তাহলে নড়াচড়া করবে না। আমি যেমন আঠা লাগাচ্ছি দুটোতেই একসঙ্গে আঠা লাগিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে। তাহলে দেখুন একটু ভালো করে লাগাবেন যাতে মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে, কারণ কালো অংশটি যাতে দেখা যায়। এই তো আমার লাগানো হয়ে গেল। এবার আমি মাথার যে ছোট অংশটি কালো কেটে নিয়েছিলাম সেটা লাগিয়ে দেবো। নিচের দিকে একটুখানি আঠা লাগিয়ে নেব, আর ওই যে লাল কালারের অংশটি লাগানো তার নিচের দিকে আমি এটা লাগাবো। আমি যেমন লাগাচ্ছি আপনারাও এরকমভাবে লাগাবেন। দেখুন আমার লাগানো হয়ে গেল। এবার লাল কালারের যে ডানা দুটি তৈরি হয়েছে তার উপরে আমি এই কালো কালারের টিপ আগে থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, এটা আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে লাগাবেন, একটু ফাঁকা দিয়ে দিয়ে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। ওয়াও, নাইস নাইস। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন লেডিবাগটি কেমন দেখতে হয়েছে, আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও তৈরি করার উৎসাহ তত বাড়তে থাকবেন। আর আপনাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে আমি নতুন ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর আপনি আমার ভিডিওটি দেখতে পাবেন। দেখুন আমার লেডিবাগটি অনেকটা অংশ তৈরি করা হয়ে গেছে। আমি সুর দুটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি এই সাদা অংশ দিয়ে কি করব, দুটি চোখ তৈরি করব। তাই আমি গোল করে নিয়েছি এবং কাঁচি দিয়ে এই গোলগুলি কেটে নেব। কাটা হয়ে গেছে, আর গোলের ওই সাদা অংশ যেটা আছে তার উপরে আমি একটি টিপ বসিয়ে দিয়েছি, তাহলে আমার চোখ তৈরি হয়ে যাবে। দুটি চোখ তৈরি হয়ে গেল। এবার চোখের পিছনে একটু আঠা লাগিয়ে দেব। আঠা লাগানো হয়ে গেলে আমি ওই সুর যে সোজা লাগিয়েছি তার নিচেই লাগিয়ে দেব। একটা লাগিয়ে দিয়েছি, আরেকটা লাগাচ্ছি। ওয়াও, বাহ, নাইস, খুব সুন্দর দেখতে লাগছে লেডিবাগটিকে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন লেডিবাগটি আমার কেমন হয়েছে। আর আপনারাও চেষ্টা করবেন এই ধরনের লেডিবাগ তৈরি করে বাচ্চাদের খেলতে দেবেন, তাহলে বাচ্চারা
যে নৈপুণ্যমূলক কাজের প্রতি শ্রদ্ধা বাড়বে আর নৈপুণ্যমূলক কাজ তৈরি করতে শিখবে এবং স্কুলের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের লেডিবাগ তৈরি করে আপনি আপনার বাচ্চাদের যদি পাঠাতে পারেন স্কুলে, তাহলে সেক্ষেত্রে একটা উৎসাহ বাড়ে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।